تفصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له أمره يسرا وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده وكما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়া শফিয়া আখতারিয়ায় এই রাত্রে 2:30 বাজে আমাদের আজকের এই সব গুজারিতে দিনের আলোচনা কোরআন এবং হাদিস মোতাবেক শোনার তৌফিক দান করেছে, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ পীর ও মুর্শিদ হযরত মাওলানা রুমি জামান শাইখুল আরব ওয়াল আজম শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তার খানকাতে আমি দীর্ঘদিন যাবৎ সহবতে পরশে আল্লাহ তাআলা ওনার ইলমের যে ফায়েজ এবং বরকত এর নুজুল করেছিলেন ওনার সিনার ভিতরে, সেই সিনা মোতাবেক আমাদের সিনাতে আল্লাহ তাআলার প্রেমের যে নূর এবং ফুল প্রস্ফুটিত হয়েছে, সেই আলোচনা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় আমার বন্ধুবর্গের সামনে পেশ করতেছি। আমার হযরত আল্লাহওয়ালা হওয়ার জন্য 4টি আমল সবসময় বলতেন যে কোনো বান্দা যদি এই 4টি আমল ইয়াকিন এবং ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদব এবং মহব্বতের সাথে যদি তার জিন্দেগির মধ্যে ফিট করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দান করবেন, আল্লাহওয়ালাদের নিসবত দান করবেন। हज़रत वाला कराची ये कथा बोलते हैं, जो आग का खासियत वही इश्क का खासियत, कोई खाना बा खाना है, कोई सीना बा सीना है। আগুনের যে বৈশিষ্ট্য, আল্লাহর মহব্বতের যে বৈশিষ্ট্য একই রকম। কিভাবে? আগুন যেমনি ভাবে একটি চুলা থেকে মেস কাঠি অথবা দেশলাই এর মাধ্যমে আরেকটি চুলায় প্রজ্বলিত করা হয়, এভাবে যদি হাজারো চুলাকে প্রজ্বলিত করা হয়, প্রত্যেকটা চুলার ভিতরে পরিপূর্ণভাবে গ্যাস থাকলে পরিপূর্ণভাবে আগুন প্রজ্বলিত হবে এবং ধাও ধাও করে আগুন জ্বলে উঠবে। আল্লাহ তাআলার মহব্বতের চুলা হচ্ছে বান্দার কলব। আল্লাহওয়ালাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ইশক এবং মহব্বত এবং প্রেমের যে ফুল প্রস্ফুটিত হয়েছে, যে নূর প্রস্ফুটিত হয়েছে, ইলমে নবুয়ত, নূরে নবুয়ত, ইলমে মারিফত, নূরে মারিফত হাসিল হয়েছে ওনাদের সোহবতের মাধ্যমে। আল্লাহ তাআলার বান্দাদেরকে এই নূরে নবুয়ত ও নূরে মারিফত তাদের সিনার মধ্যে, তাদের কলবের মধ্যে
দান করে থাকে। আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে বান্দা ওই এশক এবং মহাব্বতের ওই মজা, ওই স্বাদ গ্রহণ করতে থাকে, যেই স্বাদ এবং যে মজা আল্লাহওয়ালারা অনুভব করে, আল্লাহর প্রেমের মহাব্বতের যে স্বাদ অনুভব করে, তার বন্ধুরাও একই রকমই স্বাদ অনুভব করতে থাকে। চুলার মধ্যে যেমনিভাবে হাজারো চুলা একই রকমই জ্বলতে থাকে, তেমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাদের অন্তরেও একই রকমভাবেই আল্লাহর মহাব্বত ও এশকের ফুল প্রস্ফুটিত হয়। একইভাবেই ওই আল্লাহ তাআলার মহাব্বতের স্বাদ গ্রহণ করতে থাকে। তো দোস্ত, আমার শায়েখ পীর ও মুর্শিদ রুমিয়ে জামান শেখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে চারটি আমল এমন যে আমল যদি বান্দা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করে, আল্লাহ তাআলা তার অন্তরেও আল্লাহ তাআলার ইশক এবং মারিফতের নূর দান করে দিবেন। আবার শায়েখকে মুজাদ্দিদে জামানও বলা হইতো। বর্তমান সময়ের জন্য এই চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্যই কোরআন এবং হাদিস থেকে আমার শায়েখ আল্লাহওয়ালা হওয়ার জন্য চারটি আমলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যদি কোনো বান্দা এই চারটি আমলকে পরিপূর্ণ হক আদায় করার সাথে করেন, তা আল্লাহ তাআলা পুরা কোরআনের উপরে কোরআনওয়ালা জিন্দেগি যাপন করার জন্য তাকে তৌফিক দান করে দিবেন। পরিপূর্ণ হাদিস এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিবেন। তো আসেন ওই চারটি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি। প্রথম নম্বর আমল হচ্ছে চোখের হেফাজত। আমাদের শরীরে 5টা অঙ্গ আছে, যে অঙ্গ থেকে গুনাহ হয়ে থাকে, গুনাহ সাদের হয়, অর্থাৎ গুনাহ প্রকাশ পায়। এই 5টা অঙ্গ হলো 2 পাও, 2 হাত, 2 কান, মুখ এবং চোখ। এই 5টা অঙ্গ দ্বারা বান্দা গুনার কাজ করে। তো এই 5টা অঙ্গ এর প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে চোখ। তার কারণ প্রত্যেকটা গুনাহ করার আগে ওই গুনাহ সম্পর্কে সে দেখে, ওই গুনাহ করতে প্রথমে সে দেখে, তারপরে তার ভিতরে ভাবাবেগ সৃষ্টি হয় এবং ভাবাবেগ সৃষ্টি হওয়ার পর সে ওই গুনাহগুলো করতে থাকে। প্রথমে দেখে, দেখার পরে ওই বিষয়টা নিয়ে সে চিন্তা করে, আর তখন তার কান ওই গুনার প্রতি আকৃষ্ট হয়, তার মুখ ওই গুনার প্রতি আকৃষ্ট হয়, তার হাত ওই গুনার প্রতি আকৃষ্ট হয়, তার পা ওই গুনার প্রতি আকৃষ্ট হয়, যার ফলশ্রুতিতে সে ওই গুনার দিকে আস্তে আস্তে ওই গুনার দিকে জড়িয়ে পড়ে এবং এই গুনাহ করার দ্বারা তার কলব মরে যায়, তার অন্তর মরে যায়। বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যার মফহুম, যার সারমর্ম এরকম যে গুনাহ করার দ্বারা তার অন্তরে, তার কলবে, তার দিলে, তার হার্টে কালো দাগ পড়ে এবং আস্তে আস্তে গুনাহ করতে করতে তার পুরো অন্তরটা কালো হয়ে যায়। এ ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সলুহা জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যাকে দিল বলা হয়, যাকে অন্তর বলা হয়, যাকে কলব বলা হয়, যাকে হার্ট বলা হয়। যখন এই অন্তরটা গুনাহ করে এবং গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তার পুরা শরীরটা অপবিত্র হয়ে যায়। এই বান্দা নামাজ পড়লেও অপবিত্র অবস্থায় নামাজ পড়ে,
রোজা রাখলেও অপবিত্র অবস্থায় রোজা রাখে, সে রোজার সব পায় বটে, কিন্তু অন্তরে তার ওই রোজার মাধ্যমে যে নূর, সেই নূর তার অন্তরে আসে না। সে কোরআন তেলাওয়াত করে বটে, কিন্তু কোরআন তেলাওয়াতের নূর সে পায় না। সে নামাজ পড়ে বটে, নামাজের নূর সে পায় না। সে জিকির করে বটে, জিকিরের নূর পায় না। এটার কারণ হচ্ছে গুনাহ করার দ্বারা যে নূর সে পাইতো, ওই গুনার দরজা দিয়ে ওই সকল নূর বের হয়ে যায়। আর এই কারণেই এই 5টা দরজা, হাত, পাও, মুখ, কান, চোখ, এই 5টা দরজার দ্বারা যেমনি ভাবে কলবের ভিতরে নূর প্রবেশ করে, তেমনি ভাবে এই 5টা দরজায় গুনাহ করার দ্বারা কলবের থেকে নূর বের হয়ে যায়। তখন সে নামাজ পড়লেও শান্তি পায় না, জিকির করলেও শান্তি পায় না, বুজুর্গের সোহবতে গেলেও কথা ভালো লাগে না, তার অন্তর মরে গেছে, অন্তর জীবিত নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। গুনাহ করতে করতে বান্দার অবস্থা এমন হয়ে যায় যে সে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, জবান থাকলেও বোবা হয়ে যায়, হাত পাও থাকলেও ল্যাংড়া হয়ে যায়। অর্থাৎ তার ভিতরে নেক আমল করার ইস্তেতাআত আর ক্ষমতা থাকে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দাকে আমি নেক আমল করারও তৌফিক দিয়েছি, গুনাহ করারও তৌফিক দিয়েছি। বান্দা যখন গুনাহ করতে থাকে তখন নেক আমল করার তৌফিক তার হয় না। আস্তে আস্তে তার অন্তর মরে যায়, তার চোখ অন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, আল্লাহওয়ালাদের কাছে তার যাইতে ভালো লাগে না, নামাজ পড়লে স্বাদ পায় না, জিকির করলে স্বাদ পায় না, কোরআন তেলাওয়াত করতে তার ভালো লাগে না, কোনো দিনের আলোচনা শুনতে তার ভালো লাগে না, দিনের আলোচনা শুনলে সে ভুলে যায়, সেটা তার কাছে ভালো লাগে না, আল্লাহওয়ালাদের কাছে যাইতে মনে চায় না। এটার মূল কারণ হচ্ছে গুনাহ। আর এই 5টি অঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে চোখ। এটাকে সরাসরি দেমাগও বলা যেতে পারে, তার কারণ দেমাগ ডাইরেক্ট চোখের মাধ্যমে দেখে। মানুষের ব্রেনটার সাথে চোখের ডাইরেক্ট সম্পর্ক আছে। এটাকে কর্নিয়া বলা হয়। কর্নিয়ার মাধ্যমে, ইংরেজিতে কর্নিয়ার মাধ্যমে, একটা চোখের ভিতরে একটা রগ আছে, যে রগের মাধ্যমে দেমাগের সাথে ডাইরেক্ট সংযোগ আছে। এই সংযোগের মাধ্যমে দেমাগ ডাইরেক্ট পড়ে, ডাইরেক্ট দেখে। এই জন্য চোখ থেকেই গুনার সমস্ত কার্যক্রম শুরু হয়। এই জন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু বলতেন যে চোখকে হেফাজত করো গুনাহ থেকে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়ালামু খানাতুল আয়ুনিন ওমা তুখফিস সুদূর। তুমি যে চোখ দ্বারা যা কিছু দেখতেছো, গুনাহ করতেছো, ডাইনে বামে তাকাইতেছো, মনে করতেছো কেউ তোমাকে দেখে না। जो तू चुप करता है, আমার শায়েখ বলেন, जो तू करता है चुप के अहले जहां से कोई देखता है तुझे आसमान से। যে তুমি যা কিছু গোপনে গোপনে করতেছো, তুমি জেনে রাখিও আল্লাহ পাক কিন্তু দেখতেছে। আমার হযরত একটা ওয়াদা করাইতেন এই ব্যাপারে, যে সবাই এই যে ওয়াদা করো, না देखेंगे उन्हें हरगिज ना देखेंगे जिससे या रब तू नाराज होता है। অর্থাৎ যে সকল জিনিস দেখার দ্বারা তুমি নারাজ হও, ওইগুলা কখনো দেখব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার দাবি হলো আল্লাহ যেখানে নারাজ হয় সেই জিনিসগুলো আমি দেখব না। চোখের দ্বারা ওই সকল গুনাহ করব না যেই গুনাহ করার দ্বারা আল্লাহ পাক নারাজ হয়। বিশেষ করে চোখের দ্বারা মানুষ সুন্দরী নারীদেরকে দেখে, বিশেষ করে নারীদের দিকে বর্তমান সময়ে নারীদের প্রতি আকর্ষণ যুবক সমাজের অনেক বেশি। ভিডিও গেম খেলাধুলা করে সময় নষ্ট করে, তারপরে টেলিভিশনের মধ্যে অশ্লীল ছবি দেখে সময় নষ্ট করে, কম্পিউটার এবং মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে সময় নষ্ট করে। আর এই অশ্লীলতা কারণে, এই গুনার কারণে সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তার কলব মরে যায়, কলব অন্ধকার হয়ে যায়। আর তখন সে আল্লাহ তাআলার নূর থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়।
আর বঞ্চিত হওয়ার কারণে সে আর ভালো কোনো নেক আমল করার তৌফিক তার হয় না। দোস্ত, এই জন্যে চোখের হেফাজত এত জরুরি। ইন্নান নাজরা সাহমুন মাসমুমুন মিন সাহমিন ইবলিস। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই নজর হচ্ছে ইবলিসের তীর সমূহের মধ্যে একটা তীর। প্রথমে শয়তান বান্দাকে গুনাহ করায় নজরের দ্বারা, এই তীর দ্বারা আঘাত করে, তারপরে ওইটা বাস্তবায়ন করে, ওইটা ফটোশপের মতো কাজ করে। ফটোশপ যেমন কম্পিউটারে ফটোশপ যারা ছবি তুলে, এটার একটা অ্যাপস আছে, এই অ্যাপসের নাম ফটোশপ। প্রথমে ক্যামেরা দিয়ে ছবি তুলে, ক্যামেরাটা হচ্ছে চোখের ন্যায়, চোখ ছবি তোলার পর ওইটা পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারের মধ্যে প্রবেশ করার পর ফটোশপ নামক একটা অ্যাপস ইনস্টল করার পর এই অ্যাপসের মাধ্যমে ওই ছবির মধ্যে কারামতি ঘটায়, বিভিন্ন রকম চেহারা তৈরি করার পরে ওই ছবিটা তারপরে বাহির করে, প্রকাশ করে। ঠিক তেমনি ভাবে শয়তান এই চোখ নামক ক্যামেরা দিয়া সুন্দরী নারীদেরকে দেখায়, অশ্লীল ভিডিও দেখায়, অশ্লীল বন্ধু বান্ধবদের সাথে চলার জন্য নির্দেশ দেয়, এবং যার মাধ্যমে তাকে এই অশ্লীল জিনিসগুলো দেখানো হয়। মনে রাখতে হবে, চোখের গোনা দুই কারণে হয়। একটা হচ্ছে অশ্লীল জিনিস দেখার কারণে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরার কারণে, খারাপ সঙ্গের কারণে। তো খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহওয়ালাদের সঙ্গ দরকার। তুমি আল্লাহওয়ালাদের বন্ধুরূপে নাও। যদি আল্লাহওয়ালাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ না করো, তো শয়তান তোমার বন্ধু হবে, খারাপ বন্ধু বান্ধব তোমার বন্ধু হবে। খারাপ বন্ধু বান্ধব তোমাকে শয়তানের সহযোগিতা করার ব্যাপারে সহযোগিতা করবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে নেক কাজ এবং তাকওয়া অর্জন করার ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে গুনাহ এবং শত্রুতার ব্যাপারে সহযোগিতা করিও না। আল্লাহ পাক নিষেধ করেছে। তো গুনাহ এবং শত্রুর ব্যাপারে সহযোগিতা কারা করে? প্রশ্ন এখানে। ওই সকল বন্ধু বান্ধব করে যেই সকল বন্ধু বান্ধব তোমার গুনাহ করার সাথী। এদের সাথে উঠা বসা করলে তোমার গুনার দিকে অগ্রসর হবে। তোমার মন অটোমেটিকলি ভাবে, না চাইলেও তোমার মন ওই দিকেই যাবে। না চাইলেও তুমি গুনাহ করে বসবে। তুমি চাইবা না কোনো হারাম খাইতে, হারাম খেয়ে বসবে। তুমি চাইবা না কোনো হারাম কাজ করতে, কিন্তু হারাম কাজ করে বসবে। কারণ তুমি যাদের সোহবত নিতেছো, এই সোহবতধারী লোকগুলা শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু না। আল্লাহওয়ালারা হচ্ছে আল্লাহর বন্ধু, আর তোমার খারাপ বন্ধু বান্ধবরা হচ্ছে শয়তানের বন্ধু। এই শয়তানের বন্ধুর সাথে যদি তুমি সঙ্গ গ্রহণ করো, তাদের সাথে যদি সময় দাও, তাদের সোহবতে যদি যাও, তো অটোমেটিক ভাবে তাদের ভিতরে যা আছে ওইটাই তোমার উপরে প্রভাব ফেলবে। আল মারউ আলা দীনি হাবিবি, মানুষ সাধারণত তার বন্ধু বান্ধবের বিষয়টাকেই বেশি গ্রহণ করে। বন্ধু বান্ধব যেই দিকে নিয়ে যায় ওই দিকেই সে অগ্রসর হয়। আর কোনো মানুষই বন্ধু ছাড়া চলতে পারে না। হয়তো তার ঘরের স্ত্রী বন্ধু হয়, তা নাহলে তার বাবা মা বন্ধু হয়, তা না হলে তার ক্লাসে সাথীরা বন্ধু হয়, যারা পড়াশোনা করে তার সাথীরা তার বন্ধু হয়, তার ক্লাস ফ্রেন্ডরা তার বন্ধু হয়, অথবা চাকরি করলে তার কলিগরা তার বন্ধু হয়, অথবা এলাকায় তার শতকালের ছোট বন্ধু বান্ধবরা তার বন্ধু হয়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, এই বন্ধু বান্ধবগুলা যদি গুনাহের সাথে জড়িত থাকে, এদের সঙ্গ, এদের মহব্বত করা যাবে না, এদের সাথে উঠা বসা করা যাবে না, এদের সোহবতে যাওয়া যাবে না। এদের সোহবতে গেলে তুমি অটোমেটিকলি ভাবেই না চাইতেও গুনার মধ্যে পড়ে যাবে। নারীদের সঙ্গ তো বিলকুল হারাম। অনেকে আছে যারা পড়াশোনা করে, তাদের ক্লাস ফ্রেন্ড আছে নারীরা, বান্ধবী, বর্তমান ফ্রেন্ডস, এফবিতে ফ্রেন্ড হয়, ফেসবুকে ফ্রেন্ড হয়, তারপরে চাকরি বাকরিতে কলিগদের মধ্যে অনেক মহিলারা ফ্রেন্ড হয়ে যায়। তো তারা এই জিনিসটাকে বোঝায় এটা কোনো ব্যাপার না, মন ভালো থাকলেই হলো। কি থাকলে হলো? মন ভালো হলো।
বন্ধু বান্ধবরা অধিকাংশ সময় যখন কোনো বন্ধুরে গোনার মধ্যে নিতে পারতেছে না, কয় দোস্ত দেখ এটা কোনো ব্যাপার না, একটু মন ভালো থাকলে হয় না, এক বোতল মদ খেলে কি হবে, মন তো তোর ভালো। তুই মহিলাদের সাথে কথা বললে কি হবে, মন তো ভালো, মহিলাদের দেখলে কি ভালো, মন ভালো রাখলেই চলবে। কিন্তু আল্লাহ পাক নিষেধ তো কোরআনে করেছে, তো তার তো পিছনে কোনো কারণ আছে। আগুনের সামনে বরফ আনলে বরফ গলবেই, লোহার সামনে চুম্বক আনলে আকর্ষণ হবেই। আমার শায়েখ পীর মসজিদ বলেন, একজন 80 বছরের বুড়ারে যদি বলা হয় যে তুমি কি চাও, তখন সে বলবে যে আমি একটা সুন্দরী যৌবন মেয়ে বিয়ে করতে চাই। ওই বুড়াও একটা যুবক মেয়ে বিয়ে করতে ইচ্ছুক, কারণ তার ভিতরে যৌবন শক্তি এখনো বিদ্যমান। একমাত্র হিজড়া যাদের কোনো যৌবন শক্তি নাই, হিজড়াও বলা যায় না, এটারে অন্য কিছু বলা হয়, ওটা নাই বললাম, ঠিক আছে। এই ধরনের ব্যক্তিদের মেয়েদের সাথে কথা বলতে মনে চায় না, তার কারণ তার যৌবনই নাই। বলছে তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলো আর আমাকে এই কথা বুঝাও, আমার হযরত বলতেন যে আমাকে এই কথা বুঝাও যে আমি মেয়েদের সাথে কথা বলি, আমার আকর্ষণ হয় না, আমি মদ খাই, আমার নেশা চড়ে না, তাহলে এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। তার কারণ যদি তুমি মেয়েদের সাথে কথা বলো আর তোমার কিছু হয় না, তার মানে তোমার যৌবন নাই। হিজরা খুনসা আরবিতে বলে, তোমার যৌবন নাই, তোমার হয়তো আলে খাটো আছে কোনো জায়গায়। আর যদি তোমার যৌবন থাকে তাহলে এটা সম্ভব না। তুমি একটা মেয়ের সাথে কথা বলবা আর তোমার কিচ্ছু হবে না, এটা সম্ভব না। নফস ঠিকই তোমাকে বুঝ দিয়া, তার শয়তান নফস এবং শয়তান তোমারে বুঝায়া কোরআন হাদিসের বিরুদ্ধে তোমাকে নিয়ে যাইতেছে, তোমার অগোচরে তুমি বুঝতেছো। শয়তানের নেক সুরতে ধোকা হলো 70,000 ভাবে শয়তান মানুষকে নেক সুরতে ধোকা দেয়। নেক সুরতে ধোকা কাকে বলে? তোমাকে ভালো কথা বোঝাবে, এইটা করলে কিছু হয় না, এই সামান্য করলে কিছু হয় না। ভাই আগুন তো আগুনই, সেটা সামান্য দেশলাই হোক না কেন, ওটা থেকে খেলের পালা পুড়ে যায়, পুরো একটা বিল্ডিং ধ্বংস হতে পারে। তুমি যে গুনাকে গুনাহ মনে করতেছো না, এটাকে সামান্য মনে করতেছো, এই সামান্যতাই তোমাকে একসময় ধ্বংস করে দিবে। এই সামান্যটাই একসময় তোমাকে ধ্বংস করে দিবে। কারণ সামান্য ছোট্ট ছোট্ট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। কারণ তুমি এই সামান্য সামান্য বিন্দু বিন্দু গোনা আর বিন্দু বিন্দু বালুর রেত একসময় তোমাকে বড় গোনা, সাগর পরিমাণ গোনার মধ্যে নিয়ে যাবে, আর মহাদেশ পরিমাণ গোনা তোমার জন্য অপেক্ষা করতেছে সামনে। এই জন্য নফসের চুরি করা যাবে না। নফসের চুরি কাকে বলা হয়? নফস মাঝে মাঝে বান্দাকে একটু একটু গুনাহ করার জন্য নির্দেশ দেয়, একটু দেখ, একটু দেখ। একটু দেখার ইচ্ছা করা যাবে না, একটু দেখারও ইচ্ছা করা যাবে না, সামান্য দেখারও ইচ্ছা করা যাবে না। সামান্য দেখলেই আমার নফস আমাকে ক্ষতি করে বসবে, সামান্য দেখলেই আমার নফস আমাকে ক্ষতি করে বসবে। मत ढीले छोड़ इस नफ्स की पहला को, ये बुजुर्ग भी हो जाए तो फिर भी इससे बदगुमा रहना। আমার শায়েখ বলে নফসকে সবসময় নজরে রাখতে হবে, এই কারণেই যে তোমার সামান্য গুনার মধ্যেও যেন লিপ্ত না করতে পারে। কারণ এটা যদি বুজুর্গ হয়ে যায়, একদিনের জন্য যদি ছাইড়ে দিছো, তো তোমার গু খাওয়াই দিব। ঠিক এই জন্যে দোস্ত চোখের হেফাজত খুব সাংঘাতিক ভাবে। অনেকে বলে যে হুজুর একবার দেখলে তো মাপ আছে, তো আমি একবার একটু লম্বা ভাবে দেখি, অসুবিধা। আমার শায়েখ পীর মুর্শিদ বলেন না, দেখার নিয়তে একবারও দেখা জায়েজ নাই। দেখার নিয়তে না, দেখার নিয়তে হঠাৎ নজর পড়ে গেলে সাথে সাথে সরাই ফেলতে হবে। না দেখার নিয়তে বের হয়ে গেছে, হঠাৎ নজর পড়ে গেছে, সাথে সাথে নজর সরাই ফেলতে হবে। কারণ তুমি যদি তোমার নজর এইভাবে পড়তে থাকে, কেন দেখবা নফস এত বড় খারাপ, তোমার নজর যাইবো তো যাইবো মহিলাদের দিকে যাবো, এত পুরুষ মানুষ আছে সেখানে নজর যায় না কেন? এত দাড়িওয়ালা লোক
চলাফেরা করে, তাদের দিকে তোমার নজর যায় না, নজর যায় আসে পরে তো পরে সেই মেয়ের দিকেই পড়ে। তার মানে কি তোমার নফস তোমার ভালো চায় না। কারণ পথে তো শুধু মেয়ে লোক ঘুরে না, পুরুষ লোকও ঘুরে। তো তোমার নজরটা কেন মেয়ে লোকের দিক যায়? তোমার নজরটা পুরুষ লোকের দিকে যাইতে পারতো না? তো দেখা গেছে অধিকাংশ নজর গেলেই কোনো না কোনো মেয়েদের উপরে পড়তেছে। আর পরে তো এমন জায়গায় হয় বুকে পড়ে, নাই মুখের ঠোঁটের জায়গায় পড়ে, না এমন জায়গায় পড়ে যে জায়গায় দেখার মতো না, প্রকাশ করা যায়। আর এইটা নিয়ে খিচুড়ি শয়তানে ফটোশপের কাজ করে, খিচুড়ি বানায়। শয়তান যখন দেখার সাথে সাথে একটা ছবি আঁকে নাই, একবার দেখছো সাথে সাথে কি করছে রাকিব? ছবি এঁকে বলছে, সাথে সাথে কি বলছে? ছবি এঁকে বলছে। ছবি আঁকার সাথে সাথে কি করছে? খিচুড়ি বাগানো শুরু করছে, মানে ওটার উপরে কাজ শুরু করছে। এখন এমন কিছু গান্দা গান্দা খেয়াল কলবের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে আসে, যেই খেয়াল যদি প্রকাশ করা হইতো তো তোমারে মানুষ ধইরা জুতা দিয়ে পিটিত। মার মতো মহিলা, শাশির মতো মহিলা, এইটার উপরে নজর পড়ার সাথে সাথে তুমি শাশির নিয়ে কি চিন্তা ভাবনা করতেছো, মাকে নিয়ে কি চিন্তা ভাবনা করতেছো? এ তো কারো না কারো মা। আমার শায়েখ পীর মুর্শিদ বলে, তোমার নজর কেন এত খারাপ? কেন নজর খারাপ মেয়েদের দিকে যাবে? সে তো কারো না কারো বোন। তোমার বোনের দিকে তুমি খারাপ নজর করে দেখো না। একটা ঘটনা বলি, একজনে মানে তার অভ্যাসী কোনো মেয়েরে কিডন্যাপ করে। তো বন্ধু বান্ধবকে নিয়ে রাত্রেবেলা কিডন্যাপ করার জন্য বের হয়েছে। তো একটা মেয়ে আসতেছে, এও কিডন্যাপ করার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছে। দৌড়ায় মেয়েটাকে ধরছে, বন্ধু বান্ধব ধরছে, কেউ বুকে হাত দিতেছে, কেউ মাথায় হাত দিতেছে, কেউ পায়ে হাত দিতেছে, কেউ হাতে হাত দিতেছে, কেউ টান দিতেছে। তো মেয়েটা বোরকা পরা ছিল। তো এই লোকটা কি করছে, ওই মেয়ের বোরকা টান মারছে, টান মারে চেহারা খুলে দেখে তার নিজের বোন। এখন পরিস্থিতিটা কি? তখন সব বন্ধু বান্ধব বলে, হ্যাঁ তোরা ধরেছ আমার। এতক্ষণ যে সবাই টিপি করছে, এটার কি পুরস্কার হবে? তো তুমি যেটা করতেছো, আরেকজনের বোনের দিকে তাকায় তুমি বদনজরি করতেছো, আরেকজনের মার দিকে তাকায়, আরেকজনের চাচির দিকে তাকায় তুমি যে বদনজরি করতেছো, এর ফলাফলে তোমার ছেলে মেয়ের সাথে যে আল্লাহ এই ঘটনা ঘটাবে না, তার কি প্রমাণ আছে? তোমার সাথে তো এরকম ঘটনা ঘটতে পারে। তুমি নিজেকে বাঁচাও, তা আল্লাহ তাআলা তোমার পরিবারকে বাঁচায় দেবে। তুমি তোমার নিজের নজরকে হেফাজত করো, আল্লাহ তোমার কলবকে হেফাজত করে দিবে, শয়তানের দখল থেকে হেফাজত করে দিবে। তা নাহলে দেখার সাথে সাথে ছবি তুলবে, এই ছবি নিয়ে কলবের মধ্যে বিভিন্ন রকম ফটোশপের কাজ করে করে এমন কিছু কিছু খারাপ এবং নগণ্য এবং দুর্গন্ধময় কলবের মধ্যে এমন ছবি আঁকবে, যেটা চিন্তা করলে তুমি হয়রান হয়ে যাবে। এই কলবে কেমনে আল্লাহ আসে? এই কলবে আল্লাহ থাকতে পারে? সম্ভব? যেই কলবের মধ্যে এরকম গান্দা আর খারাপ ছবি বিরাজমান হয়, মাঝে মাঝে এটা উকি মারে, তোমার কলবে আল্লাহ তাআলা কিভাবে আসে? এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছে, আনা ইনদা মুনকাসিরাতু কুলুবিহিম, আমি বান্দার তালার ভাঙাচোরা ঘরের মধ্যে থাকি। ভাঙাচোরা ঘর বলতে কি? কারণ তুমি চোখের হেফাজত করার সাথে সাথেই তোমার নফস কষ্ট পাবে আর তোমার কলব খুশি হবে, তার মানে আল্লাহ খুশি হবে। আর নফস কষ্ট পাবে, নফস ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। যখন নফস ভেঙে চুরে টুকরা টুকরা হবে আর কলব পরিষ্কার হতে থাকবে, কলব আল্লাহ তাআলা নূরে আলোকিত হতে থাকবে, আর আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার কলবকে নিজের ঘর বানায় দিবে। আর যখন তুমি নজরে হেফাজত করবা, তখন তোমার নফসে কষ্ট হবে, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে ইমানি হালাওয়াত দান করবে। হাদিসের মধ্যে আসছে, ইজা দাখালাত কলবাহু লা তাখরুজ মিনহু আবাদা, যখন ইমানি হালাওয়াত কারো কলবের মধ্যে দাখিল হয়, আল্লাহ তাআলা কখনো সেটা ফেরত নেন না। তুমি যদি গুনাহ থেকে বাঁচার মাধ্যমে তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের নূর, ইমানি নূর, তোমার মহব্বতের ইমানি নূর কলবের মধ্যে দাখিল হয়ে যায়, কলবের মধ্যে চলে আসে, তো এটার ফলাফল হিসাবে তোমার কলবের মধ্যে একটা বিশেষ এক মজা, এক স্বাদ অনুভব হইতে থাকবে, যাতে করে তোমার কোনো রকম দুনিয়াবি কষ্ট বা কোনো পরিশ্রমী তোমার কাছে পরিশ্রম মনে হবে না, তোমার জিন্দেগির মধ্যে একটা মজা শুরু হয়ে যাবে। আর যখন তুমি গুনাহ করবা, ওই সময়টা তোমার জন্য কিয়ামত হয়ে গেল। এই জন্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার নজর হেফাজত করা 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার থেকে উত্তম।
তো বলো কেন? 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া সহজ, একবার নজর হেফাজত করা তার থেকে কঠিন। কারণ তাহাজ্জুদ নামাজ পড়লে শারীরিক কষ্ট হয়, তাতে নফসের তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু একবার চোখের হেফাজত করলে নফসের বিশাল অসুবিধা হয়ে যায়। নফস চায় যে তুই নামাজও কর, গুনাহও কর। নফস এইটা বলে না যে তুই নামাজ পড়িস না, তুই জিকির করিস না, সব করতে বলে, কিন্তু গুনাহ ছাড়তে মানা করে। গুনাহ ছাড়তে মানা করে, কারণ নফসের অভ্যাস হলো গুনাহ করা। কারণ নফস গুনাহ ছাড়া থাকতে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা পলিসি আছে, প্রতি মহব্বতের কিছু আছে। কেউ কেউ কোনো বন্ধু এমন থাকে তারে ছাড়া সে বাঁচতে পারে না। তো নফসের বন্ধু হচ্ছে গুনাহ। নফসের বন্ধু কে? গুনাহ। নফস গুনাহ ছাড়া থাকতে পারে না। আর আল্লাহ পাক বলেছে তুমি গুনাহ থেকে বাঁচো, তাহলেই আমাকে পাইবা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ তোমার কাছে যাওয়ার রাস্তা কি? হযরত মুসা আলাইহিস সালামের উত্তরে আল্লাহ তাআলা বলছেন, দা নাফসাকা ওয়া তাল, তুমি তোমার নফসকে ছেড়ে দাও, আমার কাছে চলে আসো। অর্থাৎ তুমি তোমাকে গুনাহ থেকে বাঁচাও, নফসানি খায়সাত থেকে বাঁচাও। শয়তান মানুষকে দুই ভাবে ধ্বংস করে, একটা হচ্ছে হিংসা দিয়ে, হিংসা, আরেকটা হচ্ছে লোভ। হিংসা আর লোভ, এই হিংসা আর লোভ এই দুইটা পয়দা হয় নজরের হেফাজত না করার কারণে। মানুষ যখন নজরের হেফাজত করে না, মেয়েদের দেখে, তারপরে বিভিন্ন রকম ঝগড়া বিপদ দেখে, ওই সকল জায়গায় যখন যায়, তখন এর কারণে তার নফসের ভিতরে এক খায়সাত পয়দা হয়। ওই খায়সাতের নাম হচ্ছে হিংসা। দ্বিতীয় লোভ পয়দা হয়, ওই নারীর প্রতি লোভ পয়দা হয়। ওই মেয়েটাকে কোন আরেকজনের সাথে তার বাপ মা বিয়ে দিবে, তখন সে ওই বাপ মার সাথে লড়াই করে, তার কারণ তার ভিতরে হিংসা তৈরি হয়ে গেছে। তো সবকিছুর গোড়া হচ্ছে চোখের হেফাজত না করা। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ বলেন যে 4টা আমলের প্রথম আমল যদি কোনো বান্দা চোখের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে ঈমানি হালাওয়াত দান করবে, কলবে নূর দান করবে, তার কলব পরিষ্কার হবে, আর তার কলবকে আল্লাহ তাআলা তার নিজের ঘর বানায় নেবে। এই জন্য চোখের হেফাজত করলে দিলের হেফাজত হয়ে যাবে। এরপরে আমার শায়েখ দ্বিতীয় আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে দিলের হেফাজত করা। এ ব্যাপারে কোরআনের আয়াত পূর্বেই আমি তেলাওয়াত করেছি, ইয়ালামু খানাতুল আয়ুনিন ওয়া মা তুখফিস সুদূর, তুমি চোখ দ্বারা যে উল্টাপাল্টা দেখো এটা আমি দেখি, বুঝি, জানি। আর তোমার অন্তরের মধ্যে যে খিচুড়ি পাকাইতেছো, শয়তানি খিচুড়ি, নফসানি খিচুড়ি, উল্টাপাল্টা শয়তানি চিন্তা ভাবনা করতেছো, এটাও আমি দেখতেছি তোমার অন্তরের ভিতরে কি আছে। তো দোস্ত, এখানে চোখের হেফাজতের পরই আল্লাহ তাআলা দিলের কথা বলছে, অন্তরের কথা বলছে। তার কারণ হচ্ছে তোমার চোখের হেফাজতের সাথে অন্তরের হেফাজত অত্যন্ত নিবিড় ভাবে জড়িত। কারণ তুমি চোখের হেফাজত না করলে অন্তরের হেফাজত হবে না। চোখের হেফাজত না করলে অন্তরের হেফাজত হবে না, বুঝাইছে? তো অন্তরের হেফাজত করতে হলে চোখের হেফাজত করতে হবে। আর চোখের হেফাজত দ্বিতীয় আমল, চোখের হেফাজতের সাথে সাথে অন্তরের হেফাজত করতে হবে। এই অন্তরের হেফাজতটা হচ্ছে দ্বিতীয় আমল। এই অন্তরের হেফাজত কি কি বিষয় থেকে করতে হবে? যদি হঠাৎ করে তোমার নজর পড়ে যায়, হঠাৎ করে তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করতে হবে, সাথে সাথে জিকির করতে হবে, এবং এত বেশি আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে, কেঁদে কেঁদে অন্তরটাকে ততক্ষণ পর্যন্ত কাঁদতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে এই বিষয়টার ব্যাপারে পুরা পরিষ্কার না হয়ে যায় যে তোমার অন্তর পরিষ্কার হয়ে গেছে। এবং ততক্ষণ পর্যন্ত জিকির করতে হবে, ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতে হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যানে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভিতরে তোমার ওই যে গুনাহ করার যে এক কারণে যে একটা কষ্ট তোমার অন্তরের ভিতরে দাগ পড়ে গেছে, এটা দূর না হয়ে যায়। এটা কি না হয়ে যায়? দূর না হয়ে যায়। বুঝে গেছে? প্রত্যেকেরই একটা জমির আছে, যখন বান্দা গুনাহ করে তাকে কিন্তু ওই জমিরে ইশারা দেয় যে খবরদার এই কাজটা করিস না, এটা অন্যায়। অনেকে এটা ধরতে পারে, অনেকে ধরতে পারে না। কারা ধরতে পারে না? যারা বেশি গুনাহ করে তারা ধরতে পারে না। যারা গুনাহটাকে গুনাহই মনে করে না তারাও ধরতে পারে না। আর যারা গুনাহ থেকে বাঁচতে চায় তাদের ভিতরে এই জমি নাড়া দিলেই বুঝতে পারে। যখনই তার গুনার দিকে যায় তখনই ভিতর থেকে একটা বাধা দেয়, ভিতর থেকে কে যেন বলে ওঠে খবরদার এই কাজে যাস না। ঠিক তখনই যদি তুমি নিজেকে বাঁচায় নাও তো বেঁচে গেলা, আর যদি না বাঁচায় নাও তো সাথে সাথে ইস্তেগফার করো। দিলের হেফাজত হচ্ছে যে কোনো ভাবেই হোক তোমার অন্তরের মধ্যে যে কালো দাগটা হয়ে গেছে, এই কালো দাগটা পরিষ্কার করো, এটা হচ্ছে দিলের হেফাজত। চোখের হেফাজত, চোখ থেকে
চোখ থেকে যেন গুনাহ না হয়, গুনাহ থেকে চোখকে হেফাজত করতে হবে। আর দিলের হেফাজত হচ্ছে গুনার কারণে তোমার অন্তরে যে দাগ পড়ে গেছে এই দাগটাকে পরিষ্কার করতে হবে। ইন্না হাজিল কুলুবা লাতাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে যে নিশ্চয়ই অন্তর সমূহ মরিচা পড়ে যায় যেমনি ভাবে লোহায় মরিচা পড়ে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে এর থেকে বাঁচার উপায় কি? বলছে বেশি বেশি মৃত্যু স্মরণ করো, কোরআনের তেলাওয়াত করো, আর লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে নামের যে জিকিরগুলো আছে এগুলা বেশি বেশি করে করো, যা আর বেশি বেশি করে দোয়ার মধ্যে কান্নাকাটি করো। কারণ এইগুলার মাধ্যমে এই আমল এমন কিছু আমল যে আমলগুলার মাধ্যমে তোমার অন্তর পরিষ্কার হবে। তো চোখ গুনাহ থেকে বাঁচাটা হচ্ছে তাকওয়ার রাস্তা, আর দিলকে হেফাজত করার জন্য এইটার রাস্তা হচ্ছে তওবার রাস্তা। দিলকে হেফাজতের রাস্তা হচ্ছে তওবার রাস্তা। তওবার দ্বারা তুমি দিলকে হেফাজত করো, কিন্তু তওবার উপরে আবার মালিশ মারো না। তওবার উপরে মালিশ মারা হুজুর এটা আবার কারে করে? কে তওবার উপরে তওবা করো না। একবার গুনাহ থেকে বাঁচছো, তওবা করেছো, আর যেন তোমার দ্বারা গুনাহ না হয়। কিন্তু বারবার গুনাহ করতে থাকবা, বারবার তওবা করতে থাকবা, এই তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এটা হলো তওবা দিয়ে খেতা সেলাই করার মতো। তুমি কওবা দিয়ে খেতা সেলাই করো না, এই তওবা দিয়ে খেতা সেলাই করলে আল্লাহ তো মাফ করে দিবে। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, এটা তো বলছে। কিন্তু আল্লাহ পাক আবার বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধর এবং পাকড় খুব সাংঘাতিক, যদি তোমাকে ধরে বসে কিন্তু বাঁচার রাস্তা নেই। এজন্য যেমনি ভাবে আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে, তেমনি ভাবে আল্লাহকে ভয় করতে হবে। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে এক সেকেন্ডের জন্য দেরি করতে নাই, গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে নেওয়া উচিত। তওবা এবং খালেস তওবা, তওবাতুন নসুহা, এমন তওবা যে তওবা করলে আসমান জমিন কেঁপে ওঠে, আল্লাহ পাকের অন্তর নরম হয়ে যায়। জলদি তওবা করো, গুনাহ করছো আর সাথে সাথে আল্লাহ তাআলার লানতের শিকার হয়ে গেছো, আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে গেছো, তাড়াতাড়ি তওবা করে নাও। এমন তওবা করো যাতে করে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে যায়। ইন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইমদিদকুম ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তুমি যদি তো আল্লাহ তাআলার কাছে তওবা করো খালেস দিন থেকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষাবেন এবং তোমার ধন সম্পত্তি বাড়ায় দিবেন, তোমার সন্তান আদি বাড়ায় দিবেন এবং তোমার জন্য জান্নাতের বাগিচা বানায় দিবেন। তো দোস্ত, এই জন্যে তওবা করা, তওবার মাধ্যমে দিলকে হেফাজত করা, তওবার মাধ্যমে নাদামতের মাধ্যমে দিলকে হেফাজত করা। তুমি এভাবে যদি চোখের হেফাজত করতে থাকো আর দিলকে হেফাজত করতে থাকো দোস্ত, তাহলে তোমাকে আল্লাহ তাআলা ইমানি হালাওয়াত দান করবে, আল্লাহ তাআলার মহব্বতের একটা ব্যথা দান করবে, আল্লাহকে পাওয়ার জন্য আগ্রহ দান করবে, আল্লাহকে পাওয়ার জন্য এক তলব দান করবে, এক পিপাসা দান করবে, যেটা সর্বদা তোমার অন্তরের মধ্যে এমন ভাবে জায়গা করে নিবে যে তুমি ঘুমাইতে গিয়া, উঠতে গিয়া, বসতে গিয়া, সর্ব অবস্থায় কেমন যেন আল্লাহ তাআলার দিকেই তোমার কলব অটোমেটিক ধাবিত থাকবে, অটোমেটিক আল্লাহ তাআলার দিকে এই কলব ধাবিত থাকবে, রুজু থাকবে, এবং সে সর্বকাজের মধ্যেই এই কলব সবসময় আল্লাহ আল্লাহ করতে থাকবে। সর্বকাজেই এই কলব আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এক অধীর আগ্রহে বসে থাকবে। আর এটাই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তার মাধ্যমে তুমি দ্রুত আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় আমল হচ্ছে দিলের হেফাজত, আর তৃতীয় আমল হচ্ছে সুন্নতের উপর আমল, বিশেষ করে দাড়ি এবং সুন্নতি জামা। ভাই, দাড়ির ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি দাড়ি রাখবে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবে না। মানুষের মৃত্যু কখন হয়ে যায় বলা যায় না, দাড়িবিহীন যদি মৃত্যু হয়ে যায় দোস্ত, তুমি আল্লাহ রাসূলের শাফায়াত থেকে বিরত হও, মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে লান তালা আল শাফাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়ি কাটবে তাকে আল্লাহ রাসূল শাফাআত করবেন না, এটা ফাইনাল কথা। বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তার কারণ হচ্ছে দাড়িটা হচ্ছে শিয়ারে ইসলাম বলা হয়। দাড়িটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুন্নত, যেই সুন্নতটা এত দাম যে এক একটা দাড়ির ভিতরে 70,000 ফেরেশতা থাকে।
ওই দাড়ি হচ্ছে বান্দার জন্য রহমতের বাগান, রহমতের বাগান। রহমত বললেই ফেরেশতাদেরকে বোঝানো হয়, রহমত বলতেই বোঝানো হয়, কারণ রহমতের ফেরেশতা যেই ঘরের মধ্যে ঢুকে না সেই ঘরে বরকত হয় না। রহমতের ফেরেশতা যেই বান্দার কাছে থাকে না সেই বান্দার জিন্দেগি আর বন্দেগি কোনো কিছুই ঠিক থাকে না। ভাই দাড়ির ভিতরে এক একটা দাড়ির ভিতরে 70,000 ফেরেশতা থাকলে চিন্তা করো এক এক সমস্ত দাড়িগুলোর মধ্যে কত হাজার ফেরেশতা, তাও আবার রহমতের। যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে রহমত চায় আর দাড়ি কাটে, তো সে গোয়া আল্লাহ তাআলা রহমত চাই না, কারণ নিজের হাতে সে রহমত কেটে নিতেছে, নিজের হাতে সে রহমত কেটে বলতেছে, সে রহমতের কি পাবে? 2 নম্বর, আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল ধরতেছে। আল্লাহ মহিলাদের দাড়ি দেয় নাই আর তোমাকে দাড়ি দিছে, তো তুমি কাইটা আল্লাহরে বুঝাইতে চাইতেছো, যদিও মুখ দিয়ে বলো না, কিন্তু বুঝাইতে চাইতেছো আল্লাহ তোমার দাড়ি দেওয়া ঠিক হবে। আর আল্লাহ তাআলা সৃষ্টির ভুল ধরলে তার ইমানের সমস্যা হয়, তার ইমানের সমস্যা হয়। এইভাবে চলতে থাকলে তো ইমান থেকে বঞ্চিত হইতে পারে। আর যেই বান্দার দাড়িতে ফেরেশতা থাকার কারণে, যে বান্দার দাড়ি হবে আর দাড়িতে ফেরেশতা থাকার কারণে মৃত্যুর সময় ইমান নসিব হয়ে যাবে, কারণ রহমতের ফেরেশতা দাড়িতে আছে আর তার সাথেই জবান, তার সাথেই মুখ, আর এই দাড়ির বরকতে সে কালমা পড়ার তৌফিক আল্লাহ তাকে দিয়ে দিবে। তবে শর্ত হলো ইমান এবং ইসলামের সাথে তাকে চলতে হবে, মহব্বতের সাথে চলতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এই জন্য দাড়ির ব্যাপারে সুন্নত হলো এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এবং 3 দিকে এক মুষ্টি করে দাড়ি রাখতে হবে। চারিদিকে বাচ্চা, এখানে ছোট ছোট দাড়ি আছে ঠোঁটের নিচে, এটাও দাড়ির হুকুমের মধ্যে পড়ে, এটাও কাটা যাবে না। তো মোজকে ছোট করে রাখতে হবে, কেচি দিয়ে কেটে ছোট করে নিলে ভালো, যতটুকু কেটে ছোট করা যায় ততই ভালো। একবারে যদি কেচি দিয়ে পরিষ্কার করা যায় তাও ভালো। যতটুকু বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি রাখার ব্যাপারে, যে তোমরা মোজকে ছোট করো আর দাড়িকে লম্বা করো, এক মুষ্টি রাখতে হবে 3 দিক থেকে। এটা হচ্ছে দাড়ি রাখার ব্যাপারে হুকুম। আর দাড়ি রাখা ওয়াজিব, কাটা হারাম। যে ব্যক্তি দাড়ি কাটে সে 24 ঘন্টা কবিরা গুনাহে লিপ্ত। সে রোজা রাখতেছে বাট 24 ঘন্টা কবিরা গুনাহ করতেছে। হ্যাঁ রফিক ভাই, 24 ঘন্টা কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহে লিপ্ত। নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, কিন্তু তারপরেও 24 ঘন্টা কবিরা গুনাহে লিপ্ত। এরকমই কবিরা গুনাহে থাকলে তার কলবের অবস্থাই বা কি, আর এই ব্যক্তি আল্লাহওয়ালা কিভাবে হবে? আর এই অবস্থায় যদি থাকতে থাকে এই বান্দা উপরে আল্লাহ তাআলা রহমত দিবে কেমনে করবে? কারণ রহমত নিজের হাতে কাটতেছে। এই জন্য দোস্ত, দাড়ি রাখার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটা দাড়ি কেটে রাখলে কিয়ামতের ময়দানে শাফাআতও পাবে না, আর না পেলে জান্নাতও যেতে পারবে না। তো সুতরাং দাড়ি রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সুন্নতি লেবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি লেবাস, সেইভাবে টুপি, পাঞ্জাবি, পায়জামা এইগুলা ব্যবহার করতে হবে। প্যান্ট শার্ট পরা যাবে না, কারণ সুন্নতি লেবাসের ব্যাপারে বলা হয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কওম যে গোত্রের অনুসরণ করে তাকে সেই কওম এবং সেই গোত্রের মধ্যেই কিয়ামতের ময়দানে উঠানো হবে। যদি আমার পোশাক এবং আমার লেবাস পোশাক কাফেরদের সাথে মিল থাকে, তাহলে কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে উঠানো হবে। হাদিসের সারমর্ম অর্থ অনুযায়ী যদি আমার লেবাস পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী থাকে, তো আমাকে মুসলমান এবং আল্লাহওয়ালাদের সাথে উঠানো হবে, মুমিন বান্দাদের সাথে উঠানো হবে। এই জন্য সুন্নতে লেবাসের খুব গুরুত্ব দেওয়া। আরেকটা হচ্ছে সুন্নতি লেবাসের ব্যাপারে আরেকটা হাদিস আছে, মান আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যার নিচের পরনে জামা, পায়জামা যদি টাকনু গেরার নিচে আসে, তাহলে টাকনু গেরার নিচে যে অংশটুকু যাবে ওইটুকু জাহান্নামে যাবে। ওইটুকু কিসে যাবে? তাহলে ওইটুকু জাহান্নামে গেলে বাকিটুকু জান্নাতে যাবে। এইটা হচ্ছে, যদি এই যে পায়জামা টাকনু গিরার নিচে আসে, উপরে জোব্বা বা কুর্তা যদি টাকনু গিরার নিচে আসে, এটা অহংকারের আলামত। আর যারা প্যান্ট শার্ট পরে, এটা থেকে এরা বাঁচতে পারে না। যদিও নামাজের সময় ভাঁজ করে, কিন্তু সব সময় এটা খেয়াল থাকে না, কোনো না কোনো সময় তার টাকনু গিরার নিচে তার প্যান্ট চলে যায়। আর যেই প্যান্ট শার্ট
যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, এর দ্বারা অহংকার তৈরি হয়। তার কারণ যখনই আপনার প্যান্ট টাকনুকিরার নিচে যাইতেছে, তো রসুলের সুন্নাত খেলাফ হওয়ার সাথে সাথে আপনি জাহান্নামের হকদার হয়ে যেতেছেন। আর অহংকারী ব্যক্তিরা সাধারণত টাকনুকিরার নিচে পায়জামা পরে বা প্যান্ট পরে। মহিলাদেরকে বলা হয়েছে তারা লম্বা কাপড় পরবে, আর পুরুষদের বলা হয়েছে যে তারা টাকনুকিরা উপরে কাপড় পরবে। আর আজকে বর্তমান সময়ের জামানা হয়েছে মহিলারা শর্ট কাপড় পরে, পুরুষরা লম্বা কাপড় পরে। মহিলাদের শর্ট কাপড় পরা হচ্ছে অহংকারের আলামত, আর পুরুষদের লম্বা কাপড় পরা হচ্ছে, লম্বা কাপড় মানে যেটা টাকনুকিরা ঢেকে যায়, এই ধরনের পোশাক পরা অহংকারের আলামত। তো সুতরাং মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুর অর্থ কি? যে কম যেই গোত্রের সাথে যেই কমের সাথে সম্পর্ক রাখে। কম বলতে আপনি যে শার্ট প্যান্ট পরেন, এটা মুসলমানদের তৈরি করা না, আবিষ্কার করা, এটা কাফেরদের আবিষ্কার করা। কাফেররা এটা কেন আবিষ্কার করছে? এই কাফেররা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য এই জিনিসটা আবিষ্কার করে মুসলমানদের মধ্যে ছড়াই দিচ্ছে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করে ওই কাফেরদের পোশাক আশাক থেকে বাঁচবো। যে কাফেরদের পোশাক পরবে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, মেয়েদের থেকে বাঁচতে পারবে না। যার প্যান্ট আছে, যার শার্ট আছে, মহিলারা তারা মনে করবে তো আমার স্বাস্থ্য ভাই, এ আমার ফুফাতো ভাই, আরে সামনে গেলে কি হয়েছে। যদি আপনি লম্বা জুব্বা পরেন, পায়জামা পরেন, আর টাকনুকিরার উপরে কাপড় পরেন, মাথায় সেরকম টুপি পরেন, আর দাড়ি যদি এক মুষ্টি থাকে, তো কোনো মহিলা আপনাকে অসম্মান করতে পারবে না, কোনো মহিলা আপনার কাছে যাবে না। আপনি এই অবস্থায় যায় টেলিভিশন দেখবেন না, অনেক প্রকার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। চোখের হেফাজত হবে, দিলের হেফাজত হবে, শরীরের হেফাজত হবে। আর এই পোশাক থাকার কারণে নামাজের সময় সবাই আপনাকে নামাজের কথা স্মরণ করায় দিবে, নামাজও ছুটবে না। অফিসে চাকরি করলে সবাই নামাজ পড়লে আপনাকে কেউ বাধা দিবে না, কারণ আপনার পোশাক সবাইকে ওই শিক্ষা দিবে, ওই আদর্শ দিবে যে তাকে নামাজে বাধা দেওয়া যাবে না। আর আপনি যদি এই পোশাক থাকেন, প্যান্ট শার্ট পরেন, তাহলে অফিসে চাকরিতে দেখবেন যে আপনার নামাজ পড়তে বাধা দিতেছে। তো এই জন্যে এই পোশাক পরা যাবে না। যেই পোশাক পরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করা যায় না, যেই পোশাক পরলে কাফের মুশরিকের, যেই পোশাক পরলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলাটা কঠিন হয়ে যায়, সেই পোশাক থেকে নিজেকে বাঁচাইতে হবে। আর সর্বশেষ হচ্ছে শায়েখের সোহবত। এই গুণগুলো যা কিছু এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই গুণগুলো অর্জন করতে হলে শায়েখের সোহবত খুবই জরুরি। শায়েখ হচ্ছে বন্ধু। কেন বন্ধু? সে হচ্ছে আপনার দ্বীনি বন্ধু, আপনার আখিরাতের বন্ধু, আপনার দুনিয়াতে আল্লাহর সাথে তাআলার সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য বন্ধু। সে আপনার এমন এক বন্ধু, যে বন্ধু কিনা আপনাকে দুনিয়ার থেকে বের করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করায় দিতেছে। এমন এক মালিকের সাথে সম্পর্ক করায় দিতেছে, যেই মালিকের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব হয়ে যাবেন। তো দোস্ত, শায়েখ হচ্ছে আপনার বন্ধু, তাকে বন্ধুভাবে নেওয়া, বন্ধুভাবে নিয়ে আপন শায়েখের সোহবতে থেকে নিজেকে কোরআন এবং হাদিস অনুযায়ী তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমার শায়েখ পীর মুর্শিদ হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু নির্দেশ মোতাবেক আল্লাহ ওয়ালা হওয়ার এই 4টি আমল। 1 নম্বর হচ্ছে চোখের হেফাজত, 2 নম্বর হচ্ছে দিলের হেফাজত, 3 নম্বর হচ্ছে সুন্নত তরিকার আমল, বিশেষভাবে এক মুষ্টি দাড়ি এবং সুন্নতি লেবাস, আর 4 নম্বর হচ্ছে আপন শায়েখের সোহবত। এই 4টি আমল যদি কোনো বান্দা আল্লাহকে রাজি করার জন্য করে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা তাকে আমল করার তৌফিক দান করে দিবেন। এরপরে রাহা বলা হয়, এই যে আপনি এই আমলগুলা করতেছেন, এই আমলের গুলা করে আপনি কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবেন। এই 4টি আমল করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে কোন 2টি রাস্তায়? একটা হচ্ছে তাকওয়ার রাস্তা, আর একটা হচ্ছে তওবার রাস্তা। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হযরত মাওলানা আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলেন, এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতটি আগে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, পরহেজগারি অর্জন করো এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, সাদিকিনদের সোহবতে থাকো, সাচ্চা ব্যক্তিদের সোহবতে থাকো, সঠিক ব্যক্তিদের সোহবতে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও। এটা কেন বলা হয়েছে? এটার ব্যাপারে তাফসীরে মারিফুল
কোরআনের মধ্যে এই ব্যাখ্যা আসে। আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি রহমতুল্লাহ তাফসীর রুহুল মানিতে এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন যে 3টা আমল যদি বান্দা করে তো তার জিন্দেগি তাকওয়ার উপরে উঠে যাবে। 3টা আমল কি? 1 নম্বর হলো ইস্তেনাব আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচা। আর গুনাহ থেকে বাঁচার জন্য আমার শায়েখ পীর মুর্শিদ চোখের হেফাজত ও দিলের হেফাজতের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর হলো সবর আলাল মুসিবা। আমার এই দিনের পথে, ইসলামের পথে চলতে গেলে অনেক ধরনের ধৈর্য ধরতে হবে, অনেক ধরনের বিপদের মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে। এ ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। তো যখনই কোনো বিপদ এবং মুসিবত দুনিয়াব্যাপীভাবে আসবে আপনি দিনের পথে চলার কারণে, তখন আপনি নামাজ এবং সবরের মাধ্যমে মোকাবেলা করবেন, হাতের মাধ্যমে নয়, পায়ের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন তাত্তাকু ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফালা তাদুররুহু কাইদাহুম শাইআ, যদি তোমরা সবর অর্জন করো এবং তাকওয়া অর্জন করো তাহলে তাদের কোন চক্রান্তই তোমার ব্যাপারে কামিয়াব হবে না, কোন চক্রান্তের মাধ্যমে তোমার ক্ষতি করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ পাক বলছে আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি তুমি তাকওয়া অর্জন করো আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে তুমি চিন্তাও করতে পারো না, এবং সকল প্রকার বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন, আল্লাহ রাস্তা দেখাবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু আমরি ইউসরা, যদি তুমি তাকওয়া অর্জন করো তোমার প্রত্যেকটা কাজ খোদ আল্লাহ পাক ডাইরেক্ট তার কুদরতে সহজ করে দিবেন। এই জন্য তাকওয়ার রাস্তা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা। এই রাস্তায় আল্লাহকে পেতে হবে, এই রাস্তার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আর তাকওয়ার 3য় নম্বর শর্ত হলো ইস্তেকামাত আলাল ইতাআ, ইবাদতের উপরে ইস্তেকামাত থাকা। কোনো বিপদ আসতে, কোনো ঝড় আসতে, তুফান আসতে, বা কোনো সমস্যা হইছে দুনিয়াবি ভাবেই, কোনো অশান্তি আইতেছে, কোনো পেরেশানি আছে, আপনি ইবাদত থেকে সরে যান না, নামাজ থেকে সরে যান না, বলকে নামাজকে আরো মজবুত ভাবে ধরেন, আমলকে আরো মজবুত ভাবে ধরেন। আপনার আমল যেন 1 সেকেন্ডের জন্য না ছুটে, ওই সময় আমল বাড়ায় দেন। কি করেন? আমল বাড়ায় দেন। সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করলে সারাদিন আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, বিকেল বেলায় তেলাওয়াত করলে, রাত্রে তেলাওয়াত করলে সারা রাত তাকে হেফাজত করবে। আপনি বিপদে পড়ছেন, সূরা ইয়াসিনের আমল বাড়ায় দেন। আপনার রিজিকের সমস্যা পড়ছেন, আপনি সূরা ওয়াকিয়ার আমল বাড়ায় দেন। যে ব্যক্তি রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া পড়বে তার রিজিকের সমস্যা হবে না। আপনি কবরের আযাবকে ভয় পাইতেছেন, সূরা মুলক রাত্রিবেলায় একবার তেলাওয়াত করেন। সূরা মুলক যে রোজানা পড়বে তাকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। তো এই সকল আমল, আপনি বিপদে পড়ছেন তো জিকির বেশি বেশি করেন। জিকির বেশি বেশি করার দ্বারা এই জিকিরগুলো আরশে আজিমের, আল্লাহ পাকের আরশে আজিমের চারিদিকে ঘুরতে থাকে আর ওই ব্যক্তির নাম নিতে থাকে। আর আরশে আজিমে একটা সুতুন আছে, এটা এরকম নড়াচড়া করতে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, সুতুন তুমি নড়তেছো কেন? কয় তোমার এক বান্দা বিপদে পড়ছে, খালি তোমার স্মরণ করতেছে। কয় সুতুন তুই থেমে যা, আমি তার বিপদ দূর করে দিলাম। তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজে আল্লাহ তাআলা নিজেই আসমানে দুনিয়া অর্থাৎ প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যে তোমাদের মধ্যে কেউ আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে মাফ করে দেব। তোমাদের মধ্যে কেউ আছে যে তার প্রয়োজন আছে, আমার কাছে চাও, আমি তার প্রয়োজনকে পুরা করে দেব। কেউ বিপদগ্রস্ত আছো, আমার কাছে বলো, আমি তার বিপদকে দূর করে দিব। এই সকল আমল হচ্ছে তাকওয়াওয়ালা আমল, তাকওয়াওয়ালা জিন্দেগি, যার মাধ্যমে মানুষের হায়াতে তৈয়বা হয়ে যায়, যার মাধ্যমে তার জিন্দেগি শান্তিময় জিন্দেগি আল্লাহ তাআলা দান করে, আল্লাহ ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা দান করে। এই সকল আমলের মাধ্যমে দুনিয়াতে চলতে হবে। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে তওবার রাস্তা। যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় তো সাথে সাথে তওবার মাধ্যমে ওই গুনাহ থেকে তওবা করে নতুন ভাবে আবার আমল করতে থাকা, বসে না থাকা।
বসে না থাকা, তওবা করো আবার। जो नाकाम होता रहे, আমার শাইখ পীর মুর্শিদ বলেন, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक ना छोड़े, এই रिश्ता मोहब्बत की कायमी रखे, जो 100 বার তোড়ে তো 100 বার জোড়ে। সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা যদি 100 বারও আল্লাহ তাআলার সাথে গুনাহ করার কারণে সম্পর্ক ছুটে যায়, আবার তওবা করার মাধ্যমে 100 বার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে নেবে। মাশাআল্লাহ। ना चीत कर सके इस नफ्स की पहला को, बहरहाल यूं ढीले ना ढाले, बहरहाल यूं ढीले ना ढाले। যদি তুমি নফসকে চিত করতে পারতেছো না, বারবার চেষ্টা করতেছো, তো তুমি অলসতা করো না, তুমি চেষ্টা করে না। কবি ও দাবালে কবি তু দাবালে, বলছে যদি কখনো তোমারে ফেলাই দেয় তুমি উঠো, উঠা আবার তওবা কইরা কান্নাকাটি করে আবার ওইটারে আসার মারো। এইভাবে আসার মারতে মারতে এক সময় দেখবা যে তুমিও আল্লাহওয়ালা হয়ে গেছো। আমার শাইখ পীর মুর্শিদ আরেক জায়গায় বলেন, ইস্তারা হামনে তাই কি মঞ্জিলে গের পরে গের কর উঠে উঠ কর চলে। আমরা পড়ে গেছি, চলতে গিয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে গিয়া পড়ে গেছি, বারবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করছি, আবার চেষ্টা করছি আল্লাহকে পাওয়ার জন্য। এইভাবেই বাচ্চা যেমন উঠতে চলা শিখে যায়, গাড়ি চালক যেমন বারবার অ্যাক্সিডেন্ট করতে করতে গাড়ি চালানো শিখে যায়, ঠিক তেমনি ভাবে তুমিও তাকওয়ার রাস্তায় চলতে গিয়া যদি কোনো গুনাহ হয়ে যায়, তওবা করতে করতে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। তবে হিম্মত হারানো যাবে না, হিম্মত রাখতে হবে। লা তাকনা তুমি রহমাতিল্লাহর অর্থ হচ্ছে হিম্মত। তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, গুনাহ হয়েছে হিম্মত হারায়ো না, এর অর্থ কি? হিম্মত। তুমি হিম্মতের মাধ্যমে অগ্রসর হও, আমার রহমত অবশ্যই তোমার কাছে আসবে, আমার রহমত অবশ্যই তোমাকে আমার রহমতের কোলে তুলে নেবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। এই দুইটা রাস্তা, তাকওয়া তওবার রাস্তা, আর এই দুইটা রাস্তায় চলতে গেলে 4টা আমল, চোখের হেফাজত, দিলের হেফাজত, আর সুন্নত তরিকার আমল, বিশেষ করে এক মুষ্টি দাড়ি এবং সুন্নতি লেবাস, আর শাইখের সোহবত, এই 4টা আমল তাকওয়া তওবার রাস্তার মাধ্যমে যদি আমরা করতে থাকি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব। তবে এর দ্বারা আমরা কি হাসিল করতে পারি? আসলে আমরা এই রাস্তায় আসলাম কেন? বলছে এই রাস্তায় আসছি একটা জিনিস অর্জন করার জন্য, ওটাকে বলে সিফাতে ইহসান। এই যে নামাজ কালাম পড়তেছি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাচ্ছি, চোখের হেফাজত করতেছি, দিলের হেফাজত করতেছি, সুন্নত তরিকায় চলতেছি, জিকির আজকার করতেছি, সবর করতেছি, শুকর আদায় করতেছি। শুকর আদায় করার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি চাও যে তোমার নিয়ামত বৃদ্ধি পায়, অর্থাৎ আখিরাতের নিয়ামতও চাও, দুনিয়ার নিয়ামতও চাও, তো প্রত্যেক নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় 3 ভাবে হয়। একটা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে শুকরিয়া আদায় করা। 2 নম্বর হচ্ছে জাহের বিল আবদান, শারীরিক ভাবে ওই শুকরিয়াকে প্রকাশ করা, বুঝা গেছে? আর 3য় নম্বর হচ্ছে আল আমাল, আমলের মাধ্যমে শুকরিয়া করা। যে শুকরগুজার বান্দা, সে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার সাথে সাথে নফল নামাজ পড়বে, আর নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তার শুকরিয়া জানাবে যে আল্লাহ তুমি আমাকে বড় ইহসান করেছো। তো বান্দা যখন সবর করবে আর শুকর করবে আর তাকওয়া আর তওবার রাস্তায় আগাবে আর আল্লাহ ওয়ালা হওয়ার এই 4টি আমল করবে, তখন আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দিবে, আল্লাহ ওয়ালা পুরস্কার, সেটার নাম হচ্ছে সিফাতে ইহসান। হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, এর মধ্যে সিফাতে ইহসান সম্পর্কে বলা হয়েছে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ওয়া ইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, যদি এতটুকু তুমি না পারো, আর তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহ পাককে দেখতেছো, যদি না পারো তাহলে কমসে কম এতটুকু চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এই যে তোমাকে দেখার এই বিষয়টা যদি সারা দিন আর সারা রাত এটা যদি তোমার অন্তরের মধ্যে মজবুত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে বহুত বড় নিয়ামত দান করছে, আর এই নিয়ামতের মাধ্যমেই তুমি খুব দ্রুতই আল্লাহ ওয়ালাদের রাস্তার মধ্যে এত দ্রুত বেগে অগ্রসর হবে, যেই দ্রুতগাম প্লেন আর রকেট থেকেও অনেক দ্রুত। কারণ আল্লাহ তাআলার রাস্তা
আসলে মানুষের চেষ্টা প্রচেষ্টা দ্বারা সম্ভব না, আল্লাহ তাআলার রহমতের দ্বারাই আল্লাহ তাআলার রাস্তায় যাওয়া সম্ভব। এই ব্যাপারে বলছে লাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। যদি আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে না আসে তো তোমাদের মধ্যে কেউ পবিত্র হইতে পারবে না। পবিত্র হওয়ার জন্য আল্লাহর রহমত ছোট। আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে নিজের দিকে আকর্ষণ করে, আর যাকে খুশি যে আল্লাহকে চায় তাকেই হেদায়েত দান করে। তো দোস্ত, যখন সিফাতে ইহসান আমার ভিতরে চলে আসবে, আমার সর্বদা সিফাতে ইহসান অর্থ সর্বদা আল্লাহ তাআলাকে চিন্তা করা, সর্বদা এক সেকেন্ড এক শ্বাস সে আল্লাহ তাআলার সঙ্গ ছাড়া অন্য কারো সঙ্গে কাটাবেন। তার ঘুম হবে তো আল্লাহকে সঙ্গী করে, তার খাওয়া দাওয়া আল্লাহ তার সঙ্গী হবে, তার লেখাপড়ার মধ্যে আল্লাহ সঙ্গী হবে, তার চাকরি বাকরির মধ্যে আল্লাহ সঙ্গী হবে, তার দিনে রাতের মধ্যে আল্লাহ সর্বদা সঙ্গী হবে, তার প্রত্যেকটা চিন্তা ফিকিরের মধ্যে আল্লাহই থাকবে। যখন এই অবস্থা তৈরি হবে, আল্লাহ তাআলা আস্তে 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 তাকে মাকামে সিদ্দিকিনের, ওলিদের সর্বোচ্চ পদ মাকামে সিদ্দিকিনের পদ, এই পদে আল্লাহ তাআলা তাকে ফায়েজ দান করবে, এই পদে আল্লাহ তাআলা তাকে কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা খায়রিল মুহাম্মদ।